যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই কি 5 কেজি আম এনে দিয়েছিল কয়েকদিন আগে আমার হাজবেন্ড। তো সেটা আমি গতকাল আচার বানিয়ে ফেলেছিলাম আর সকালবেলা তার ভিডিও আপলোডও করে দিয়েছি। আবার আমার হাজবেন্ড এনে দিয়েছে 4 কেজি আম, সেটাকে শাশুড়ি মা কেটে দিয়েছে, গুঁড়ো সাথে এনে দিয়েছে, মশলাগুলো আজকে এনে দেবে বলেছে। ইচ্ছে নেই এই গরমে আর এত কাজ বাড়ানোর, তো তাও হাজবেন্ডের হুকুম স্যার আখুপে করতেই হবে। চলো, ভালো থেকো, টাটা। এবার আচারের জন্য আমি রেডি করছি। আগে চিনি দিয়েছি, এবারটা একটু অন্যরকমভাবে করছি। এরকম আমার শাশুড়ি মা করতো, বিয়ের আগে আমি দেখেছি, বিয়ের পরেও অনেকবার করে দিয়েছে, এখন আমার মা করে না, 2-3 বছর ধরেই করে না, কেন কি এখন আমি নিজে করতে পারি। তো এই হলো কথা, বলেছিল করে দেবে, না দেখি না পারি, তুমি একটু গাইড করো। তো মা এরকম করে করতো, এভাবে চিনিটাকে ক্যারামেলাইজ করে গুড়টা দিয়ে দিত, ধীরে ধীরে এটা ক্যারামেলাইজড হয়ে যাবে। প্রায় 1 কেজির মতো গুড় আছে, আমি আর কেটে কেটে দিলাম না, এখানে গরমেই আস্তে আস্তে সব গলতে শুরু করবে। যাদের জন্য আমি বদলিয়েছি তারাই এখন বলে কি আমি নাকি বদলিয়ে গেছি। বলো তো, তাহলে কি আমি তাদের কথা শুনে উঠক বসক করলেই কি ভালো হতো? বাধ্য করবে পাল্টাতে, আর যখন পাল্টিয়ে যাচ্ছি ধীরে ধীরে এদের কথা শুনতে শুনতে তখন আবার বলে পাল্টিয়ে গেছি। কী করবো আমি? আমটা যে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, সাথে হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, কারণ কি পরে যদি আমি অ্যাড করি একটা হলুদের একটা গন্ধ আসবে। এখন এক এক করে নুন হলুদ মাখা আমগুলো এর মধ্যে জাল করতে থাকে, আস্তে আস্তে দিতে থাকে, অ্যাড হতে থাকে। অনেকগুলো তো না, কড়াই ভরে যাবে, আমার এত বড় কড়াইও নেই, আমি শাশুড়ি থেকে কড়াইটা নিয়ে এসে করছি। আমি আর বোন একটু বেরোবো একটা কাজে, তো আচার বানিয়েছিলাম, বোনের মেয়েটা খুব ভালো খায় আর আচার, তো ওর জন্য নিয়ে নিচ্ছি, বোনের হাতে দিয়ে দেবো, খুব খুশি হয়ে যাবে। আর বোনের হাতেই আরেক কাকিমাকে দেবো, সেটাও আলাদা করে প্যাক করে দিচ্ছি।